আপনারা তো সবাই জানেন আমরা হঠাৎ করে সবাই মিলে গ্রামে ঘুরতে চলে এসেছি। আর গ্রামে ঘুরতে এসে সেদিন বিকেলে কি করেছিলাম আর তারপরের দিন সকালে কি করেছি, আর গ্রামের টাটকা শাকসবজি দিয়ে আমরা সবাই মিলে ভাত খেয়েছি, নদী ঘুরেছি। গ্রামের মানুষের সহজ সরল জীবনযাত্রা, চারদিকে ফসলের মাঠ আর নদী, এই জন্য আমার আত্মার সাথে জড়িয়ে আছে। গ্রামে এসে প্রথম দিন আমরা কেমন মজা করলাম সেই সমস্ত কিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিও। আপনারা যারা গ্রাম ভালোবাসেন আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? যেদিন সবাই মিলে গ্রামে চলে এসেছি সেদিনই কিন্তু আমার খালু একদম আমাদেরকে দেখে নতুন ধান ভাঙাতে চলে গেছে, আমাদের নতুন ধানের পিঠা খাওয়াবে। আমরা যেদিন গ্রামে এসেছি সেদিন বিকেলবেলায় ফারহান বাবা বাড়ির পাশে এত সুন্দর খোলামেলা মাঠ দেখে তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। আর ক্ষেতের মধ্যে কিন্তু অনেক অনেক ছাগল বাঁধা ছিল, সেগুলো নিয়ে খেলা করছিল। আর যে দেখেন খালার বাড়িতে ধান কাটা হয়েছে, ধানগুলো বাড়ির পাশেই ক্ষেতের মধ্যে শুকা দিয়েছিল। আর যেহেতু বিকেল হয়ে গেছে সেজন্য আমরা সবাই মিলে কিন্তু ধানগুলো তুলছিলাম। আর যে দেখেন আমার ফারহান বাবাও তুলছিল। আর এটা ছিল তার পরের দিন সকালের ভিডিও। সকালের সৌন্দর্যটা দেখতে আমার এত পরিমাণে ভালো লাগছিল যে কি বলবো, চারদিকে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন। আর আমি এতটাই পরিমাণ অলস, এই ভিডিওটা কিন্তু ছিল শীতের আগের করা। আসবে আসবে ভাব তখনই কিন্তু আমরা গ্রামে গিয়েছিলাম। আর সেই জন্য কিন্তু সকালের দৃশ্যতে হালকা হালকা কুয়াশা দেখতে পাচ্ছেন। আমি এত পরিমাণে অলস দিয়ে এডিট করতে করতে এতদিন পার হয়ে গেলে, সামনে কিন্তু আবার শীতের দিন আসছে। আমার খালা কিন্তু সকালবেলায় চলে গিয়েছিল খেতে টাটকা টাটকা লাউ শাক লাউ তুলতে। আমার খালাদের আলহামদুলিল্লাহ কোনো কিছুই কিনে খেতে হয় না, ধান চাল থেকে শুরু করে যত পরিমাণে জিনিসপত্র আছে সবকিছুই কিন্তু তারা নিজেরাই চাষ করে, একদম গৃহস্থ বাড়ি বলতে পারে। খালা কিন্তু নিজেদের খেতে থেকে লাউ শাক লাউ সিম এই সমস্ত কিছু তুলে এনে রান্না করতে বসেছে। আর যে দেখেন আমাদের সকাল সকাল পেঁপে কেটে দিয়েছে, এই পেঁপেটাও কিন্তু নিজেদেরই গাছে। অনেক সকালে খালা রান্না বান্না শুরু করে দিয়েছে, যেহেতু আমরা অনেকগুলো মানুষ খাওয়া দাওয়া করবো। একদিকে আমরা পেঁপে খাচ্ছিলাম, অন্যদিকে খালা রান্না বান্না করছিল। রান্না বান্না শেষ হতে তো আমাদের খেতে দিয়ে দিল। সকালের হালকা মিষ্টি মিষ্টি রোদ কিন্তু উঠানোর উপরে এসে পড়ছিল। আর আমরা সেখানে কিন্তু চেয়ারের মধ্যে সবাই খেতে বসে পড়ছিলাম। এই যে দেখেন লাউ মাসকলাই সবকিছুই কিন্তু তাদের খেতেরই। আর এই যে দেখেন আমার খালার গোয়াল ভর্তি কিন্তু অনেকগুলো গরু আছে, এখানে দুধ দোয়াচ্ছিল। খালার কিন্তু গোয়াল ভরা গরু আছে, সেই জন্য কিন্তু 2টা গরুর দুধ দোয়ানো হয় প্রতিদিন সকালে। আর সেই দুধটাই দোয়াচ্ছিলাম। আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ির পাশে একটু হাঁটাহাঁটি করছিলাম। এই তো আমাদের এক ঝাঁক ভেড়ার সাথে দেখা হয়ে গেল। আর তারপর দেখলাম এই ট্রাক্টরটা আসছিল একদম আমার খালার বাড়ির সামনে। আর আমার ফারহান বাবা কিন্তু এই প্রথম ট্রাক্টর দেখছে, ট্রাক্টর দেখে সে তো অনেক খুশি। আর এই টাইমটা ছিল একদম দুপুরের টাইম, এখন আমরা সবাই মিলে যাব নদীতে ঘুরতে, সেই জন্যই কিন্তু আমার খালা আমাদেরকে নদীর দিকে নিয়ে যাচ্ছিল। আর যে দেখেন আমরা সবাই মিলে কিন্তু নদীর দিকে যাচ্ছিলাম। তো আমরা ক্ষেতের পাশে এক ঝাঁক বক পাখি দেখতে পেলাম। আর বক পাখিগুলো কিন্তু উড়ে যাচ্ছিল, তখন কিন্তু এই দৃশ্যটা অনেক পরিমাণে সুন্দর লাগছিল। আর যে ফারহানের বাবা ফারহানকে নিয়ে কাঁধে করে যাচ্ছিল নদীর দিকে। যখন হাঁটতে হাঁটতে তো আমরা নদীর কাছে পৌঁছে গেলাম, কিন্তু নদীতে কোনো পানি নেই, এখন চর পড়ে গেছে। যেহেতু শীতের প্রথমের দিকে গিয়েছিলাম সেই জন্য নদীতে কোনো পানি ছিল না, হালকা একটু পানি ছিল। আর এখানে কয়েকটা নৌকাও ছিল। পানি দেখেই তো আমার বোন তাসলিম একদম নেমে পড়লো নদীতে। আমার বোন প্রথমে কিন্তু নেমেই কয়েকটা মাছ দেখতে পেয়েছিল, আর সেগুলোই কিন্তু ধরার জন্য সে দৌড়াদৌড়ি করছিল, ছোটাছুটি করছিল। আর তাসলিমাকে দেখে কিন্তু হাফসাও নদীতে নামার জন্য অনেক পরিমাণে বায়না করছিল। ফারহান বাবা কিন্তু নদী আর নৌকায় দুটা জিনিস অনেক বেশি পরিমাণে পছন্দ করে, সে তো নৌকায় উঠে বসেছিল তার বাবার সাথে। আর এদিকে দেখেন দেখতে দেখতে আমার বোন কিন্তু একটা মাছও ধরতে পেরেছে, এটা ছিল পুঁটি মাছ। নদীর পাড়ে এসে কিন্তু সবাই মিলে অনেক বেশি পরিমাণে মজা করেছে। আর ফারহান বাবা তাসলিমা হাফসা ওরা কিন্তু অনেক বেশি পরিমাণে এনজয় করছে। যে দেখেন তাসলিমা সাঁতার কাটছিল, হাফসাও নামার চেষ্টা করছিল কিন্তু ভয় পাচ্ছিল। যখন কিনা এই নদীর পাড়ে এসেছিলাম তখন কিন্তু অনেক পরিমাণে রোদ ছিল, যার কারণে আমারও ইচ্ছে করছিল নদীতে নামতে। আর এইটা ছিল যমুনা নদী, আমরা কিন্তু যমুনা নদীর চরেই ঘুরতে এসেছিলাম। ফারহানের 2 খালাকে নদীতে নামতে দেখে তো ফারহান বাবাও কান্নাকাটি শুরু করেছে নদীতে নামার জন্য, তাকেও নামিয়ে দেওয়া হয়েছে। যে দেখেন সবাই মিলে কি পরিমাণে লাফালাফি ঝাপাঝাপি করছিল, সাথে ফারহান বাবা। আমি এসে এত সুন্দর সময় কাটাতে পারবো সেটা তো কখনো ভাবতেই পারিনি। আজকের দিনটি কিন্তু আমাদের অনেক ভালো কেটেছে। গ্রামের কিন্তু এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সাথেই থাকতে হবে। আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।